ফ্রিল্যান্সিং কেরিয়ার কেন করবেন? ফ্রিল্যান্সিং সহজ কাজ নয়, তেমনি একজন সফল ফ্রিল্যান্সারের আয়ও কম নয়। ফ্রিল্যান্সিং লাইফ সম্পর্কে বলতে গেলে বলা যায়, একজন সফল ফ্রিল্যান্সারের সফল হওয়ার পিছনের গল্প শুনলে আপনি তাকে লিজেন্ড খেতাব দিবেন। কারণ সফলতার পিছনের গল্প আনন্দের হয় না, অনেক স্ট্রাগল থাকে। রাতের পর রাত কোনো কাজ শেখা, ইউটিউব টিউটোরিয়াল দেখা, বই পড়া, কাজগুলো প্র্যাকটিস করা, ধৈর্য ধরে টাকার আশা না করে কাজে দক্ষ হওয়ার জন্য মাসের পর মাস সময় দেয়া, এসব থাকে একজনের সফলতার পেছনে। আপনি ধরুন বিএ পড়ছেন, ফিন্যান্স নিয়ে পড়াশোনা শেষ করতে সময় লাগে 20 বছর। 20 বছর পড়াশোনা করা আপনি একটা জবে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করেন, যার স্যালারি 15,000-এর মতো। অনেকবার রিজেক্ট হতে হয়, কারণ আরও শত শত অ্যাপ্লাই করছে, শেষমেশ একটা জব পান। 15,000-এর জব করার জন্য 20 বছর পড়াশোনা করলেন, দুবার না ভেবে। পড়াশোনা শেষ করে একটা লোকাল জবের জন্য প্রতিযোগিতায় নামলেন একই শহরের অন্যদের সাথে, যারা কিনা আপনার লেভেলের পড়াশোনাই করেছে। এবার ভাবুন ফ্রিল্যান্সিংয়ের কথা। আমেরিকার একটি কোম্পানি তাদের একটা জব আউটসোর্স করলো মার্কেট প্লেসের মাধ্যমে। 2 সপ্তাহের প্রজেক্ট, $1,000। অ্যাপ্লাই করলো কারা? সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের জন্য ওপেন, ছোট শহর নয়, বিশ্বের টপ প্রফেশনালরা অ্যাপ্লাই করলো। আপনিও করলেন। তার মানে এবার আপনার প্রতিযোগিতার লেভেল কোথায়? এবার ভাবুন, এই লেভেলের প্রতিযোগিতার জন্য আপনি শুধু 2 মাসের কোর্স করেই দক্ষ হতে পারবেন? অবাস্তব নয়। হ্যাঁ, এটা সত্যি যে ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়ে মাসে লাখ টাকা আয় করা যায়। সার্ভেতে দেখা যায় বাংলাদেশে ফ্রিল্যান্সিং আয় মাসে 2 লাখের উপর, কিন্তু তারা 2 মাসে কোর্স করে এত দূর আসেনি। তারা অন্তত 1 বছর সময় নিয়ে টাকা আয়ের কথা না ভেবে শেখার উপর জোর দিয়েছিল। যেখানে 15,000 টাকার জবের জন্য 20 বছর পড়াশোনা করলেন, মাসে কয়েক লক্ষ আয় করতে বিশ্বের টপ লেভেল প্রফেশনালদের সাথে প্রতিযোগিতায় নামতে 1-2 বছর সময় দিয়ে কাজ শিখবেন না? কিভাবে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করবেন? আপনি যেই কাজে দক্ষ, শুধু সেই কাজগুলোই ফ্রিল্যান্সিং হিসেবে করবেন। কাজের জন্য নিয়মিত বিট করবেন। আপনি যা জানেন তা দিয়েই কাজ শুরু করতে পারবেন। ডাটা এন্ট্রি, আর্টিকেল লেখা, গ্রাফিক্স ডিজাইন, কপিরাইটিং, মার্কেটিং, টাইপিং, প্রেজেন্টেশন তৈরি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো কাজগুলোর জন্য প্রচুর বিড আসে। তাই এমন কাজ পেতে হলে একজন ফ্রিল্যান্সারকে বেশ বড় রকমের একটা প্রতিযোগিতায় পড়তে হয়। তুলনামূলক কঠিন কাজগুলোর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। এমন কাজে বেশি পারিশ্রমিক পাওয়া যায়, প্রতিযোগিতাও কিছুটা কম, কিন্তু এসব কাজ নিখুঁতভাবে করতে হবে। কাজের অভিজ্ঞতার উপর অনেক কিছু নির্ভর করে। কাজের অভিজ্ঞতা বেশি হলে আয়ও বেশি হয়। কোনো কাজ না জানলে শিখে নিন, আজ না হোক কাল বা 1 মাস পর অথবা 1 বছর পর একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।